বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশে যে সমস্ত জেলায় মেটে আলু চাষ করে খ্যাতি উপার্জন করেছে তার ভিতরে আমাদের যশোর জেলাই অন্যতম। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি যশোর জেলার ঝিকুরগাছা উপজেলার মাগুরা গ্রামে। দর্শক, এই ক্ষেতের কৃষক এই মেটে আলু চাষ করে এখানে কত টাকা খরচ করেছে এবং এখান থেকে খরচ খরচা বাদ দিয়ে কত টাকা উপার্জন করতে সক্ষম হবে এবং এই মেটে আলু চাষ পদ্ধতি যাবতীয় তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটির সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটা ফলো করবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জায়গাটা ভালোই লেগেছে। আপনার এই ক্ষেতের এরিয়া কতটুকু? 14 কাঠা মতো এরকম হবে। মেটে আলু এর আগে কি চাষ করেছেন? হ্যাঁ করি। এখানে খরচ খরচা কেমন হয়েছে? 1020 টাকা মতো খরচ গেছে। খরচ খরচা বাদ দিয়ে এখানে কত টাকা উপার্জন করতে পারবেন আশাবাদী? আশাবাদী লাখখানিক টাকা মতন করতে হতে পারে। এখন একটু খরচ আছে এর পিছনে, সারটা দিতে পারে একটু। আপনি মেটে আলু চারা না বীজ রোপণ করছিলেন? বীজ রোপণ করছিলাম। একটি বীজ থেকে আরেকটি বীজের দূরত্ব কতটুকু ভাবে রোপণ করছিলেন? এক মুষ্টি বা তোর সামনে গোয়া যদি এইভাবে দিয়া। আপনার একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব কতটুকু? ও ধরলি মানে 6 হাত দেয় পথ বাদে। পথ বাদে 6 হাত? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না পথ বাদে না, পথটা ধরেই 6 হাত। তার ভিতর পান হলো 3 হাত আর এই 1.5 হাত বাদ দিয়া ওপাশ ওপাশ 1.5 হাত বাদ দেওয়া। আপনি এই মাচা তৈরি করেছেন? হ্যাঁ। এখানে কি দিয়েছেন? পাটকাঠি না অন্য কোনো চটা দিয়েছেন? চটাও দিয়েছি, কিছু পাটকাঠও দিয়েছি। কোনো কটসুতা ব্যবহার করেছেন কিনা? করেছি। করেছেন, তাই না? এখানে আপনি কি একাই এখানে শ্রম দেন নাকি অতিরিক্ত শ্রমিক এখানে কাজে লাগান? যখন লোকের প্রয়োজন হয় তখন লোক নিয়ে আর একাই করি। আপনার কোন জাতের মেটে আলু? এটা আইরের জাতীয়। এক একটি মেটে আলু ওজন কেমন হবে? 2-2.5 কেজি 3 কেজি এরকম হবে অনুমানিক, মানে হওয়ার আশাবাদী আছি। আপনি রোপণের কতদিন পরে এই চারাগুলো বের হয়েছিল? 20 থেকে 25 দিন পরে চারা দেখা দিয়েছে। চারা বের হওয়ার পরে এখানে কি কি পরিচর্যা বা কাজ করতে হয়? এখন চারাটা যখন বানটা দিয়ে নিতে হবে, বানটা দিয়ে নিতে হবে, কাটি পিটে গাছটা সোজা করে বানে তোলার চেষ্টা করতে হবে। করেছি। এবার আপনার এই মাচার উপর গাছ যখন উঠবে তখন কি কি কাজ এখানে করেন? মাথার উপরে যখন উঠবে তখন আর কাজ, এখন ওই লতাগুলো ফিরে দিতে হবে। এটাই লতাগুলো ফিরাই দিতে হবে, তাই না? যাতে একটি লতা একটা লতার উপরে না যায় এবং একটি মাচার যে লতাগুলো আছে সেই লতাগুলো অন্য মাচার উপরে যাতে যেতে না পারে, এগুলো আপনারা সবসময় দেখাশোনা করেন, খেয়াল রাখতে হবে, তাই না? যাই হোক, এখানে সর্বোপরি চাষাবাদ করে লাভবান হতে পারবেন কিনা? না, আশা তো আছে, লাভবান হওয়া বলেই তো আশা আছে। মেটে আলু চাষ করলে এখানে ক্ষতিকার কোনো দিক আছে কিনা? না না, কোনো দিক নাই। এখানে সার মাটি বা স্প্রে ব্যবহার করতে হয় কিনা? স্প্রে আজ পর্যন্ত করিনি, তবে হয়তো করতে হবে। খালি কীটনাশকের কাছে যাবো, পরামর্শ নেবো। কোনো ক্ষতিকার কোনো দিক দেখা দিচ্ছে কিনা? দেখা দিচ্ছে না, এখন তো এটা শীতটা রাখবো, খেয়াল রাখছি। আপনি রোপণের কতদিন পরে এখান থেকে এই মেটে আলুগুলো বিক্রয় করতে পারবেন? 6 মাস পরে থেকে বেচা যাবে। 6 মাস পর থেকে আপনি এখানে বেচা কেনা আরম্ভ করতে পারবেন, তাই না? এটা কি আপনি পাইকারি বিক্রয় করবেন নাকি খুচরা? পাইকারি বিক্রি করবো। এটা আপনার স্থানীয় বাজারে বিক্রয় করবেন নাকি বড় শহরে বিক্রয় করবেন? স্থানীয় বাজারেই বা পাইকারি খরিদে আসে, এখান থেকেই দিয়ে দেবো। খেতে সেচ দেওয়া লাগে কিনা? সেচ দেওয়া লাগবে, বর্ষার অনুমানিক দিকে সেচ দিতে হবে। আপনার এই খেতে কতদিন অন্তর অন্তর সেচ দিয়ে থাকেন? লাগানোর পর থেকে সেচ এখনো দিতে হয়নি, তবে সামনে দিতে হবে। দেখা যায় শ্রাবণ ভাদ্র মাস থেকে এরকম খরচ করা হয়, তাহলে দিতে হবে। আপনার কেমন মাটিতে এই মেটে আলু বেশি ভালো হয়? এই বালিগছের মাটিতে বেশি ভালো হয়, বেলে মাটিতে বেশি ভালো হয়। সব ধরনের আবহাওয়াতে মেটে আলু চাষ করা যায়। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মেটে আলুর বীজ রোপণ করতে হয়, মাঝে মাঝে এখানে সেচ দিতে হয়। মেটে আলু চাষের জন্য বেলে মাটি সবচাইতে উপযোগী। দর্শক, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।